স্তন ক্যান্সার আসলে আগে থেকে বোঝাটা একটু কঠিন, কারণ একসময় আমরা বলতাম এটাকে নীরব ঘাতক, ভিতরে ভিতরেই অনেক দূর এগিয়ে যায়। তারপরেও আমাদের কতগুলা বিষয়ের দিকে আমাদের খুবই লক্ষ্য রাখা দরকার, যে কিছু রিস্ক ফ্যাক্টর আছে বা ঝুঁকিপূর্ণ উপাদান আছে, যেগুলি থাকলে আমরা মনে করি যে তার মধ্যে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকে। স্তন ক্যান্সারের কিছু ঝুঁকি আছে বা রিস্ক ফ্যাক্টর বলি, সেগুলি যদি আমাদের কারো জানা থাকে তাহলে আমরা একটু আগে ভাগে একটু সচেতন হব। যেমন যদি কারো পরিবারে, বিশেষ করে মায়ের দিককার নিকটাত্মীয় কেউ স্তন ক্যান্সার আক্রান্ত ছিলেন, মা, খালা, বড় বোন, নানি, এরকম কেউ, তাহলে তারা একটু সচেতন হবেন, আগে থেকেই একটু উদ্যোগ নেবেন যে এরকম কোনো আছে কিনা ঝুঁকি। আর যাদের হয়তো খুব বিয়ে হয় নাই বা বিয়েটা একটু বেশি দেরিতে হয়েছে, 30-32-এর পরে বিয়ে, প্রথম বাচ্চা হয়েছে, অথবা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হয় নাই, এরকম যারা, তাদের মধ্যে এরকম ঝুঁকিটা বেশি থাকে। যদি কেউ, যারা একটু একটু স্থূলকায় হয়ে যান, মানে ওবেসিটি, তাদের মধ্যে ঝুঁকিটা বেশি থাকে। এটা হয় মূলত একটু খাওয়া দাওয়া, যারা বেশি চর্বিযুক্ত খাবার খান, শাকসবজি কম খান, অথবা কায়িক পরিশ্রম একদম করেন না, এগুলি যারা ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করেন বা অ্যালকোহল বা মদ্যপান করেন, তাদের মধ্যে ঝুঁকি বেশি। তারা কি করতে পারেন, প্রতি মাসে একবার যাদের পিরিয়ড হয়, তারা পিরিয়ডটা শেষ হওয়ার বা মাসিক শেষ হওয়ার পরবর্তী 1 সপ্তাহের মধ্যে নিজের ব্রেস্টটা নিজেই পরীক্ষা করবেন। একটা বাথরুমে গিয়ে অথবা দরজা জানলা বন্ধ করে, প্রাইভেসি মেনটেন করে, আয়নার সামনে এক্সপোজ করে দেখবেন যে কোনো চাকা পিণ্ড বা খুব বড় সড়ো হলে তো ধরা পড়বে, আর না হলে আরও কিছু চামড়ার মধ্যে যে পরিবর্তন হয়, একটু কুচকানো একটা স্বভাব, স্তনের বুটাটা ভিতরে ঢুকে যাওয়া, ওখান থেকে কোনো কষ যেহেতু বেরোনো, এগুলো আছে কিনা প্রথমে আগে দেখবেন। তারপরে হাত দিয়ে পরীক্ষা করবেন, ডান হাত দিয়ে বাম ব্রেস্টটা প্রথমে মাঝখানে, তারপর চারদিকে এরকম পুরাটা হাত দিয়ে দেখবেন। এই হাতের এই 3 আঙ্গুলের জাস্ট এই শেষ অংশটা দিয়ে চাপ দিয়ে ঘড়ির কাটার মতো পুরাটা দেখে তারপরে মাঝখানে দেখবেন। আর দেখবেন এই যে বগলতলা যেটাকে বলি, এই জায়গায় যদি কোনো গ্ল্যান্ড বা একটু লসিকা গ্রন্থি আক্রান্ত হয়ে ফুলে যেতে পারে, সেই জায়গাটা 2 হাত দিয়ে 2 দিকে এরকমভাবে দেখবেন মাসে একবার। যদি কোনো সন্দেহ লাগে তাহলে অবশ্যই বাড়ির কাছে যে হাসপাতাল আছে বা ডাক্তার আছে তাকে দেখাবেন। ডাক্তার যদি দেখে যদি মনে করে, তখন তার পরামর্শ মতো আপনি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো করবেন। তবে একটা কথা বলে রাখিও, অল্প বয়সের মেয়েরা অনেক সময় এই ধরনের প্রবলেম নিয়ে আসে, তার সবগুলোই কিন্তু ক্যান্সার না, অধিকাংশই ক্যান্সার না, শতকরা 80-85 ভাগ ক্ষেত্রে ক্যান্সার না, কিন্তু 10-15 ভাগ ক্যান্সার হতে পারে। সেই জন্য সচেতন হওয়াটা খুব জরুরি। আতঙ্কিত হওয়ার দরকার নাই, বাট সচেতন হওয়াটা খুবই জরুরি।